এসছে আরও একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সবাইকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে একটা রান্না, সেটা হচ্ছে লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি করা কিন্তু সত্যিই খুব সহজ। তো দেখো আমি কিন্তু লাউটাকে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, যেমন আমরা আলু ভাজি না, তো যত এটা ঝিরিঝিরি করে কাটবো ততই কিন্তু সুন্দর হয়। তো দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, তেল দিকে দেখো ধোঁয়াও উঠছে। তো এর মধ্যে কিন্তু কিচ্ছু না, শুধু একটু সাদা জিরে আর একটু হচ্ছে তেজপাতা দেবো, দিয়ে মানে ওটা একটু বেশি দেখো তেজপাতাটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি লাউটাকে এর মধ্যে দিয়ে দেবো। লাউটাকে দিয়েও সেরকম কিছু না, শুধু একটু জাস্ট নুন দিতে হবে। এটা কিন্তু মানে বেশি মশলা টশলা কিচ্ছু লাগে না, একদম হালকা পাতলা রান্না। তো এর মধ্যে একটু নুন দিয়ে আমরা হচ্ছে মানে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে ভাপে এটা সিদ্ধ হয়ে যায়। তো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এইভাবে মানে এরকম পদ্ধতিতে এই লাউ চিংড়ি ট্রাই করে দেখো। খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তো তোমরা সবাই কিন্তু করো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। তো দেখো এবারে আমি যেহেতু তরকারিটা তাড়াতাড়ি করব, আমার যেহেতু অনেকটাই তাড়া, তো সেই জন্য পাশে একটা ছোট্ট কড়াই বসিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি চিংড়িটা ভাজতেও দিয়ে দিয়েছি। আর যা হলুদ দেওয়ার এই চিংড়িতেই কিন্তু দেবো, আমি তরকারিতে কিন্তু আলাদা কোনো হলুদ মানে গুঁড়ো লঙ্কা কোনো কিছু অ্যাড করব না, কোনো মানে মশলা কোনো অ্যাড করব না। নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা বসিয়ে দেবো। এবার ভাজাটা হয়ে গেলেই দেখো ওই তেল শুদ্ধ আমরা মানে লাউটা দিয়ে দেবো। লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু এই চিংড়িটা দিতে হবে। তো দেখো একটু ভালোভাবে করে আমরা না ঘেঁটে নেব ওই লাউগুলোকে, নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখো, তো এইভাবে এরকম পদ্ধতিতে তোমরা কিন্তু সবাই বাড়িতে বানিও, তো খুব ভালো হয়। আর একটুখানি নামানোর আগে না কাঁচা লঙ্কা একটু কেটে কেটে দেবো, তার কারণ হচ্ছে ঝাল তো আমরা অল্প একটু না হলে ভালো লাগে না, না আমরা যেহেতু বাঙালি। তো সেই জন্য একটু লঙ্কা দেবো আর হালকা একটু চিনি দেবো, কারণ এটা না মিষ্টি মিষ্টি হয়, এটা কিন্তু ঝাল ঝাল না। একদম ঝাল যাতে না হলে ভালো লাগবে না বলে অল্প একটু জাস্ট কাঁচা লঙ্কা দেওয়া, ফ্লেভার মানে গন্ধটা বেরোবে, ওটাই ভালো লাগবে। তো দেখো আমাদের কিন্তু